আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলবো ব্যাংক নিয়ে, ইসলামী ব্যাংক নিয়ে। ইসলামী ব্যাংক সব না, আমার এলাকায়, আমার নিজের এলাকায় একটা ব্যাংক আছে, শাখা, ছোটোখাটো একটা শাখা আছে আমাদের এলাকায়, ইসলামিক ব্যাংকের শাখা। তো যে ব্যাংকটা যাই পরিচালনা করে হ্যার নামটা আমি পরে বলতেছি, আর তার ধরে আমি যাব, সরাসরি যাই, কথাটা শোনার পরে তারপরে বলবো। আমি একটা অ্যাকাউন্ট করছি হলো মুন্সিগঞ্জ ইসলামী ব্যাংক। আমি কার্ড ব্যবহার করি, অ্যাকাউন্ট আমি নিজে ব্যবহার করি, চেক বইটা আমি নিজে ব্যবহার করি, আর কার্ডটা আমি আমার ফ্যামিলিতে দিছি, যেহেতু ঠেকা বেঠেকা টাকা পয়সা উঠানোর জন্য। আবার আমাদের ওই জায়গায় ওই ইসলামী ব্যাংকের চেক দিয়ে কোনো টাকা দেয় না, ফিঙ্গারের মাধ্যমে আর কার্ড দিয়ে টাকা দেয়। তো বেশ ভালো কথা, আমি কার্ড দিয়েছি আমার ফ্যামিলিতে, কোনো সময় দরকার প্রয়োজন পড়লে বা সমস্যাতে পড়লে তখন ওই টাকাটা ওইখান থেকে কার্ড দিয়ে উঠে নিতে পারে। এখন আমার ফ্যামিলি থেকে আমি পাঠাইছি গেছে মাসের 2 তারিখে নাকি 3 তারিখে আমি পাঠাইছি, 3 তারিখে পাঠানোর পরে উনি প্রথম বলল কি যে নেটওয়ার্কের সমস্যা, অনেক সিরিয়াল, সবাই টাকা সিরিয়াল আছে, সব কেউ টাকা উঠাতে পারে না। তো 2-2.5 ঘন্টা আমার ওয়াইফকে বসায় রাখার পরে 2-2.5 ঘন্টা বসায় রাখার পরে উনি বলছে কি যে নেটের সমস্যা, আপনি পরে আসি টাকাটা নিয়ে। আবার উনি কি করলো, আমার ওয়াইফ থেকে সব কিছু লেখা রেখে দিছে। এক, দ্বিতীয়ত হইল কার্ড শো করেন ছাড়া তো কখনো টাকা আসবে না। উনি টাকা নিছে ওই কথা আমাকে বলে নাই। লাস্টে আমি ফোন দিছি, কী হয়েছে, ওই এই সমস্যা, নেটওয়ার্কের সমস্যা। আমার ওয়াইফকে বলছিল, আমার আম্মু গেছিল, আমার আম্মুকে বলছিল উনি যে আপনারা টাকাটা সন্ধ্যার পরে ফোন দিলে আসে নিয়ে যায়। তখন আমার মাইন্ডে লাগছে কি যে সন্ধ্যার পরে তো 4টার পরে তো ব্যাংক খোলা থাকে না, তার মানে কি টাকা উঠালাইছে, উঠে কি এদেরকে আসতে বলে নাকি? তো আমি কাছে তো ঠিক আছে, যে ব্যাংক পরিচালনা করে আমি তার সাথে কথা বলছিলাম যে বাইক কী হয়েছে, বলছে নেটওয়ার্কের সমস্যা, এই জন্য টাকা উঠাতে পারিনি বা টাকা ইয়ে করতে পারি নাই। তো যেহেতু টাকা উঠাতে পারে না, সমস্যা কিন্তু আমি বলছি কি কার্ডটা নিয়ে আপনারা চলে যান। তা আমি বাড়িতে পাঠা দিছি। এখন তে আবার আমার বাড়ির ফোন নাম্বার পর্যন্ত রাখছে। তে আবার আমার বাড়িতে ফোন দিয়ে বলছে সন্ধ্যার পরে যে আপনাদের টাকা উঠছে, আপনারা টাকা নিয়ে যান। এখন ভাই আমি ইসলামী ব্যাংকে আমি যতটুকু জানি, যতটা সচেতন, কিন্তু ইসলামী ব্যাংকে এই কাজটা করবে আমি কখনো আশা করি নাই আমাদের এলাকায়। এখন হলো আমি কখনো আমাদের ইসলামী ব্যাংকে বা আমি যতটুকু বিশ্বাস করি ইসলামী ব্যাংকেরই বিশ্বাস করি বাংলাদেশের ভিতরে, কিন্তু আমার সাথে যে কাজটা ঘটছে বা আমার ফ্যামিলির সাথে বা আমার মা, কিন্তু আমার অল ফ্যামিলিটাই ব্যাংকের বিষয় নিয়ে একবারে নতুন। তো আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের থেকে পরামর্শ নিই কার্ড ছাড়া কীভাবে টাকা ওঠা সম্ভব। আর তে পিনকোড রেখে দিছে, তে পিনকোড রেখেছি, আমাকে বলবে না যে ভাই আমি পিনকোড রেখে দিছি, সময় মতন টাকা উঠছে, নেটওয়ার্কে বার করতে না, নবা একটা কিছু না, যে কোনো সমস্যা আমাকে বললে যা বা পরে নিয়েন, এটা বললে তো তার অসুবিধা ছিল না। তা আমি কি এখানে প্রতিবাদ করাটা কি রং হয়েছে নাকি সঠিক হয়েছে, আপনারা জানাবেন আমাকে। এবং আমি এটা নিয়ে এখনও দেশে যাইনি, আমি দেশে যাইলে অবশ্য আমাদের এলাকায় যে ব্যাংক পরিচালক, আমি তার সাথে অবশ্য বসবো এটা নিয়ে। কারণ হলো সবসময় আমি টাকা পয়সা পাঠাই ব্যাংকের মাধ্যমে, অবশ্য আমি এদের সাথে বসবো। তে আমার কি বলে দেখবো, তে আমার সাথে কি বলছে, আমার এটাও রেকর্ডিং আছে। আমি আমার ব্রেন্ডে গীত আছে না এই কাজটা কেন হয়েছে বা কোন সমস্যা, যদি আপনারা কেউ জানি না থাকেন, আমার যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমাকে বলবেন। বিশেষ করে আমার এলাকার মানুষ যদি আমার ভিডিওটা পেয়ে থাকেন, তাহলে যদি যারা ব্যাংকের বিষয় জানা থাকেন অবশ্য বেশি, তাহলে আমাকে জানাবেন।